আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের সহমৌলিক এই বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নোত্তর পর্ব নিয়ে। কিন্তু তার আগে আপনাদেরকে বলবো যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের বেসিক আলোচনা করা হয়েছে যে পর্বটিতে, সেই পর্বটি দেখে আসার জন্য, তাহলে এই প্রশ্নগুলো সমাধান করতে অনেক সুবিধা হবে। এছাড়াও আরও একটি তথ্য আপনাদেরকে দিতে চাই, সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের পাঠ্য বই অর্থাৎ মূল বইয়ের প্রতিটি অধ্যায়, সম্পূর্ণ বইয়ের প্রতিটি অধ্যায়ের প্রতিটি অঙ্ক টেকনিক ইজি এডুকেশন চ্যানেলে পর্বভিত্তিক সমাধান করে দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখবেন আশা করি। 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে নিচের কোন সংখ্যা দুটি সহমৌলিক। এখন সহমৌলিক কাকে বলে সবার প্রথমে আমাদেরকে এটা জানতে হবে। সহমৌলিক বলা হয় দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হলে, অর্থাৎ সাধারণ গুণনীয়ক 1 ছাড়া অন্য কোনো সংখ্যা হবে না। দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হলে ওই সংখ্যাগুলোকে একে অপরের অর্থাৎ পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয়। তাহলে আমরা এখন এই অপশনগুলোর মধ্যে দেখব যে এই অপশনগুলোর যদি সংখ্যাগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক 1 হয় তাদেরকে আমরা সহমৌলিক বলবো। ক নম্বর অপশনে 112 এবং 125 রয়েছে। তাহলে এই দুইটি সংখ্যা সহমৌলিক কিনা আমরা কিভাবে বুঝবো? এটার জন্য একদম খুব সহজ একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা অপশনগুলোর যে সংখ্যাগুলো দেওয়া থাকবে আমরা দেখব যে ওই সংখ্যাগুলোর মধ্যে 1 ছাড়াও অন্য কোনো সংখ্যা যায় কিনা। যদি 1 ছাড়াও অন্য কোনো সংখ্যা ওই সবগুলো সংখ্যার মধ্যে যায় তাহলে তারা আর সহমৌলিক হবে না, কারণ সহমৌলিক হওয়ার জন্য শর্ত হচ্ছে যে সংখ্যাগুলোর মধ্যে শুধুমাত্র 1 যাবে। সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হবে, অন্য কোনো সংখ্যা সাধারণ গুণনীয়ক হবে না। তাহলে যদি আমরা এই সংখ্যাগুলোর মধ্যে যদি 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় তাহলে আমরা তাদেরকে আর সহমৌলিক বলবো না। তাহলে ক নম্বর অপশনে 112 125 এই দুইটি সংখ্যার মধ্যে 112তে 2 যায়, 125-এ 5 যায়, কিন্তু 112 এবং 125 এই দুইটি সংখ্যার মধ্যে 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না। তাহলে আমরা ক নম্বর অপশনকে বলতে পারি সঠিক, যে 112 এবং 125 হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা। কিন্তু বাকিগুলো কেন হলো না তার কারণটা দিই। খ নম্বর অপশনে দেওয়া আছে 95 105, 95-এর মধ্যেও 5 যায়, 105-এর মধ্যেও 5 যায়, তাহলে 1 ছাড়াও অন্য একটি সংখ্যা দুইটার মধ্যেই চলে গেল, তাহলে এরা সহমৌলিক হবে না। গ নম্বর অপশন 115 125 দুইটি সংখ্যার মধ্যেই 5 যায়। ঘ নম্বর অপশন 144 148 দুইটি সংখ্যা যেহেতু জোড় সংখ্যা সুতরাং দুইটি সংখ্যার মধ্যেই 2 যায়। তাহলে এখানের মধ্যে আমরা দেখতেছি বাকি 3টি অপশনের মধ্যেই 1 ছাড়াও অন্য একটি সংখ্যা এগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক হয়ে যায়, তাহলে আমরা তাদেরকে সহমৌলিক বলতে পারবো না। তাহলে ক নম্বর অপশন হচ্ছে সঠিক, 112 এবং 125 এই দুইটি সংখ্যা হচ্ছে সহমৌলিক সংখ্যা। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে নিচের কোন সংখ্যা দুটি সহমৌলিক। তাহলে আমরা এখানে 4টি অপশন দেওয়া, কোনটি কোনটি সহমৌলিক হবে সেটা আমরা বের করব। সবার প্রথমে দেওয়া আছে 16 ও 27। তো আমরা দেখতেছি যে 16-র মধ্যে 2 যায়, 27-এর মধ্যে 3 যায়, কিন্তু এই দুইটি সংখ্যার মধ্যে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা যায় না। এমন কোনো সংখ্যা নেই যেটা কিনা 16 এবং 27 দুইটার মধ্যেই যাবে। তাহলে আমরা বলতে পারি যে ক নম্বর অপশন হচ্ছে সঠিক, 16 ও 27 হচ্ছে সহমৌলিক। বাকিগুলো কেন হলো না তার কারণ হচ্ছে খ নম্বর অপশন 38 ও 57 এই দুইটি সংখ্যার মধ্যে 19 যায়, 19 দুগুণে 38, 3 19-এ 57। গ নম্বর অপশনে দেওয়া আছে 52 ও 65। তো এই দুইটি সংখ্যার মধ্যে 13 যায়, 4 13 52 এবং 5 13 65। 21 এবং 49 এখানের মধ্যে 21-এর মধ্যেও 7 যায়, 49-এর মধ্যেও 7 যায়, 3 7 21, 7 7 49। তাহলে আমরা দেখতেছি যে এই 3টি অপশনের মধ্যেই 1 ব্যতীত অন্য সংখ্যাও তাদের মধ্যে যায়, তাহলে এরা সহমৌলিক হবে না। ক নম্বর অপশন হচ্ছে সঠিক, 16 ও 27 হচ্ছে সহমৌলিক সংখ্যা। 3 নম্বর অপশনে দেওয়া আছে নিচের কোন সংখ্যা দুইটি সহমৌলিক আমরা নির্ণয় করব। তো এখানের মধ্যে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো অনেক বড় বড় সংখ্যা। তো সবার প্রথমে দেওয়া আছে 543 123। 543 এটার মধ্যে কত যায় আমরা সেটা দেখব। তো 543-এর মধ্যে 3 যায় কিনা, আমরা 3 যায় কিনা এটা বুঝবো কিভাবে, একটা সংক্ষিপ্ত একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য যায় তাহলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য যাবে। 4 আর 3 হচ্ছে 7, 7 5 12, 12-র মধ্যে যেহেতু 3 যায় সেহেতু 543 এই সংখ্যাটির মধ্যেও 3 যাবে। 123, 3 আর 2 হচ্ছে 5, 5 আর 1 হচ্ছে 6, 6-এর মধ্যে যেহেতু 3 যায় সেহেতু 123-এর মধ্যেও 3 যাবে। তাহলে আমরা দেখলাম এই দুইটি সংখ্যাই 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই দুইটি সংখ্যা সহমৌলিক হবে না। খ নাম্বার অপশন 144 189। তাহলে এই দুইটি সংখ্যার মধ্যে কত যায় আমরা সেটা এখন দেখব। 4 আর 4 হচ্ছে 8, 8 আর 1 হচ্ছে 9, 9-এর মধ্যে যেহেতু 3 যায় সুতরাং 144 এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। 189,
9 আর 1 10, 10 আর 8 হচ্ছে 18, 18-র মধ্যে যেহেতু 3 যায় 6 বার, সুতরাং 189 এই সংখ্যাটির মধ্যেও 3 যাবে, সুতরাং এই দুইটি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে। গ নাম্বার অপশন 210, 143। এই দুইটি সংখ্যার মধ্যে আমরা দেখতেছি যে এই দুইটি সংখ্যার প্রথম সংখ্যাটি জোড় সংখ্যা, এর মধ্যে 2 যায়, কিন্তু দ্বিতীয় সংখ্যাটির মধ্যে 2 যায় না। তো এই দুইটি সংখ্যার মধ্যে 1 ছাড়া অন্য কোনো সংখ্যাই যাবে না। এই দুইটি সংখ্যা হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা, তার কারণ এই দুইটি সংখ্যার মধ্যে 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দুইটির মধ্যেই যায় না। তাহলে গ নাম্বার অপশন হচ্ছে সঠিক। ঘ নাম্বার অপশন দুইটি সংখ্যার মধ্যেই 5 যায়, তাইলে এই দুইটি সংখ্যা যেহেতু 5 দ্বারা বিভাজ্য, তাহলে এরা সহমৌলিক হবে না। তাহলে 3 নাম্বার প্রশ্ন, নিচের কোন সংখ্যা দুইটি সহমৌলিক? গ নাম্বার অপশন 210 এবং 143। 4 নাম্বার প্রশ্নে বলা হয়েছে নিচের কোন দুইটি সহমৌলিক? আমরা যেহেতু আজকে সহমৌলিকের উপরে প্রশ্নগুলোর সমাধান করব, সুতরাং আমরা বেশিরভাগ প্রশ্ন পাবো যে সহমৌলিক কিভাবে নির্ণয় করতে হয়, আমরা এই পদ্ধতিগুলো আজকে জানব। ক নাম্বার অপশনে দেওয়া আছে 52 এবং 72, দুইটি সংখ্যাই যেহেতু জোড় সংখ্যা, তাহলে দুইটি সংখ্যাই 2 দ্বারা বিভাজ্য। খ নাম্বার অপশন 70, 121, তাহলে 70 যেহেতু এই সংখ্যাটি এর মধ্যে 3 যায় না, 121 এর মধ্যেও 3 যায় না, তাহলে আমরা আরও দেখি যে এই সংখ্যাগুলোর মধ্যে অন্য কোনো কিছু যায় কিনা। সেটি হচ্ছে না, এই দুইটি সংখ্যার মধ্যে 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না, সুতরাং এই দুইটি সংখ্যা হচ্ছে পরস্পর সহমৌলিক। গ নাম্বার অপশন 81, 102, এই দুইটি সংখ্যার মধ্যেই 3 যায়, সুতরাং এই দুইটি সংখ্যা সহমৌলিক না। 142 এবং 6, এখানে কিন্তু শুধু 6 দেওয়া, 0 6 মিলে কি হয়? শুধু 6, তাহলে 6-এর মধ্যেও 3 যায়, আবার 4 আর 2 6, 6 আর 1 7, তাহলে 142 এই সংখ্যাটি যেহেতু জোড় সংখ্যা, তাহলে আমরা কি বলতে পারি? 142 এবং 6 দুইটি সংখ্যাই যেহেতু জোড় সংখ্যা, সুতরাং এই দুইটি সংখ্যার মধ্যেই 2 যাবে। তাহলে আমরা দেখতেছি ক, গ এবং ঘ, এই তিনটি অপশনে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর মধ্যে 1 ব্যতীত অন্য সংখ্যাও যায়, সুতরাং এরা সহমৌলিক হবে না। 70 এবং 121 এই দুইটি সংখ্যা হচ্ছে সহমৌলিক। 5 নম্বর প্রশ্ন, 8 ও 21 সংখ্যা দুটি পরস্পর, এখানে 4টি অপশন দেওয়া, তাহলে 8 এবং 21 এই সংখ্যা দুটি কি হবে? মৌলিক, যৌগিক, ভগ্নাংশ নাকি সহমৌলিক? তো আমরা দেখতেছি যে 8 এবং 21 এই দুইটি সংখ্যার মধ্যে 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না। কিভাবে? সেটি হচ্ছে 8-এর মধ্যে 2 যায়, 21-এর মধ্যে যায় না, 21-এর মধ্যে 3 যায়, 8-এর মধ্যে যায় না। এরকমভাবে আমরা দেখব যে একটি সংখ্যার মধ্যে কোনো একটা দ্বারা ভাগ যায়, আরেকটি সংখ্যার মধ্যে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায়, কিন্তু এমন কোনো সংখ্যা নাই, 1 ব্যতীত এমন কোনো সংখ্যা নাই যেটা দ্বারা এই দুইটি সংখ্যাই ভাগ যাবে। সুতরাং আমরা বলতে পারি 8 এবং 21-এর সাধারণ গুণনীয়ক হচ্ছে শুধু 1, সুতরাং এই দুইটি সংখ্যা হচ্ছে পরস্পর সহমৌলিক, অর্থাৎ খ নাম্বার অপশন সঠিক। 6 নাম্বার প্রশ্নে দেওয়া আছে নিচের কোন জোড়াটি সহমৌলিক? আমরা এখন বের করব, সেটি হচ্ছে এখান থেকে আমরা করব কি, অপশনগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করব, কারণ আমরা সরাসরি কোনটা সঠিক হবে এটা তো আমরা বের করতে পারবো না। আমরা এখান থেকে কি করব, অপশনগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য অনেক তাড়াতাড়ি হবে। কিভাবে? সেটা হচ্ছে 15 এবং 21 দুইটি সংখ্যার মধ্যেই কিন্তু 3 যায়। কিভাবে? 3 5 15, 3 7 21, তাহলে এটা সহমৌলিক না। খ নাম্বার অপশনে দেওয়া আছে 21 এবং 28, তো এই দুইটি সংখ্যার মধ্যে কিন্তু 7 যায়। কিভাবে? 3 7 21, 4 7 28, তাহলে দুইটি সংখ্যার মধ্যেই 7 যায়, তাহলে এরা সহমৌলিক না। ঘ নাম্বার অপশনে 13-এর মধ্যে 13 যায় একবার, 39-এর মধ্যে 13 যায় 3 বার, 3 13 39, তাহলে আমরা দেখতেছি যে ক, খ, ঘ এই তিনটি অপশনই ভুল। গ নাম্বার অপশনে আছে 37 এবং 113, এই দুইটি সংখ্যার মধ্যে 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা এই দুইটির মধ্যে যায় না, সুতরাং গ নাম্বার অপশন হচ্ছে সঠিক, যে এই দুইটি সংখ্যা হচ্ছে সহমৌলিক। 7 নাম্বার প্রশ্ন, নিচের কোন জোড়া সহমৌলিক? আমরা এখান থেকে দেখি 4 এবং 8 দুইটির মধ্যেই 2 যায়, তাহলে এরা সহমৌলিক হবে না। 4 এবং 6 দুইটির মধ্যেই 2 যায়, 3 এবং 6 দুইটির মধ্যেই 3 যায়, 5 এবং 6 এই দুইটির মধ্যে 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না, সুতরাং ঘ নাম্বার অপশন হচ্ছে সঠিক, যে 5 এবং 6 সহমৌলিক। 8 নম্বর প্রশ্ন, নিচের সংখ্যা জোড়ার কোনটি সহমৌলিক? সবার প্রথমে দেওয়া আছে 21 এবং 24 দুইটির মধ্যেই 3 যায়, 3 7 21, 3 8 24, সুতরাং এরা সহমৌলিক হবে না। 10 এবং 15 দুইটির মধ্যেই 5 যায়, 27 এবং 12 দুইটির মধ্যে 3 যায়। কিভাবে? 3 নং 27, 3 4 12, তাহলে এরাও সহমৌলিক না। সর্বশেষ অপশন হচ্ছে ঘ, 9 এবং 16 দুইটির মধ্যে 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না, কারণ 9-এর মধ্যে 3 যায়, 16-র মধ্যে যায় না, 16-র মধ্যে 2 যায়, 9-এর মধ্যে যায় না। তো আমরা দেখতেছি যে 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা এই দুইটির মধ্যে যাবে না, সুতরাং ঘ নাম্বার অপশন হচ্ছে সঠিক, 9 এবং 16 সহমৌলিক।
9 নম্বর প্রশ্নে দেওয়া আছে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক, শব্দটা খেয়াল করতে হবে, সাধারণ গুণনীয়ক যদি 1 হয় তবে সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক সংখ্যা। এটা আমরা জানি যে 2 বা ততোধিক সংখ্যার অর্থাৎ 2টি সংখ্যা অথবা তার চেয়েও বেশি সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি 1 হয়, অন্য কোনো সাধারণ গুণনীয়ক হবে না, শুধুমাত্র 1 হয়, তাহলে তারা পরস্পর সহমৌলিক সংখ্যা। 10 নম্বর প্রশ্নে দেওয়া আছে নিচের কোনটি সহমৌলিক। তো ক নম্বর অপশনে দেওয়া আছে 27 এবং 54। তো 27-এর মধ্যে 27 যায় একবার, 54-এর মধ্যে 27 যায় দুইবার, তাহলে দুইটি সংখ্যার মধ্যেই 27 যায়। খ নম্বর অপশন 63 এবং 91, দুইটি সংখ্যার মধ্যেই 7 যায়। কিভাবে? 7 নং 63, 7 13 91। গ নম্বর অপশন 189 210, এগুলোর মধ্যে কোনটা যাবে বুঝবো কিভাবে? অনেক সহজে বোঝা যায়, সেটা হচ্ছে 9 আর 1 10, 10 আর 8 হচ্ছে 18। তাহলে 18-র মধ্যে যেহেতু 3 যায়, সুতরাং 189-এর মধ্যে 3 যায়। 2 আর 1 হচ্ছে 3, 3 আর 0 হচ্ছে 3, 3-এর মধ্যে যেহেতু 3 যায়, সুতরাং 210-এর মধ্যেও 3 যায়। তাহলে আমরা দেখলাম এই দুইটি সংখ্যার মধ্যেই 3 যায়। ঘ নম্বর অপশনে 52 এবং 97, এই দুইটি সংখ্যার মধ্যে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না। কিভাবে বুঝলাম? সেটি হচ্ছে 52 একটি জোড় সংখ্যার মধ্যে 2 যায়, 97 বেজোড় সংখ্যার মধ্যে 2 যায় না। তাহলে আমরা দেখছি যে এরকম করেই হবে, একটার মধ্যে যাবে আরেকটার মধ্যে যাবে না, একটার মধ্যে যাবে আরেকটার মধ্যে যাবে না। তাহলে আমরা বলতে পারি যে 52 এবং 97 এই দুইটি সংখ্যার মধ্যে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না, সুতরাং 52 এবং 97 হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা, অর্থাৎ ঘ নম্বর অপশন সঠিক। 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে সহমৌলিক জোড়া কোনটি। সবার প্রথমে 19 এবং 38, দুইটি সংখ্যার মধ্যেই 19 যায়, 19-এর মধ্যে 19 যায় একবার, 38-এর মধ্যে 19 যায় দুইবার। 18 এবং 12, দুইটি সংখ্যায় যেহেতু জোড় সংখ্যা, দুইটার মধ্যেই 2 যাবে। 35 এবং 28, দুইটার সংখ্যার মধ্যে 7 যায়। কিভাবে? 5 7 35, 4 7 28, তাহলে এই দুইটি সংখ্যার সহমৌলিক না। 27 এবং 22, এই দুইটি সংখ্যা হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা, তার কারণে এই দুইটি সংখ্যার মধ্যে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দুইটির মধ্যে যায় না। 12 নম্বর প্রশ্ন নিচের কোনগুলো সহমৌলিক সংখ্যা। তো এখানে 4টি অপশন দেওয়া, সবার প্রথমে দেওয়া আছে 4 এবং 8, দুইটি সংখ্যাই হচ্ছে জোড় সংখ্যা, সুতরাং দুইটির মধ্যে 2 যায়। খ নম্বর অপশনে 6 এবং 8, দুইটির মধ্যেই 2 যায়। গ নম্বর অপশনে দেওয়া আছে 7 এবং 8, এই দুইটির মধ্যে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না, সুতরাং গ নম্বর অপশন হচ্ছে সঠিক। ঘ নম্বর অপশন 8 এবং 10, দুইটি সংখ্যাই হচ্ছে জোড় সংখ্যা, সুতরাং এই দুইটির মধ্যেই 2 যায়। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন জোড়া সহমৌলিক। সবার প্রথমে আছে 12 এবং 18, দুইটি সংখ্যার মধ্যেই 2 যাবে। খ নম্বর অপশন 9 এবং 38, তো এই যে 9 এবং 38, এই দুইটি সংখ্যার মধ্যে আমরা দেখতেছি যে প্রথম সংখ্যাটার মধ্যে 3 যায় কিন্তু পরেরটার মধ্যে যায় না, 38-এর মধ্যে 2 যায়, 9-এর মধ্যে যায় না। একই রকমভাবে দেখা যাবে যে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা এই দুইটির মধ্যে যাবে না, সুতরাং এই দুইটি হচ্ছে পরস্পর সহমৌলিক। 35 এবং 38, দুইটির মধ্যেই 7 যায়। 21 এবং 27, দুইটির মধ্যেই 3 যায়। 14 নম্বর প্রশ্ন নিচের কোন সংখ্যা জোড়া পরস্পর সহমৌলিক। ক নম্বর অপশন 19 57, 19-এর মধ্যে 19 যায় একবার এবং 57-র মধ্যে 19 যায় 3 বার, 3 19 57, তাহলে আমরা দেখলাম দুইটি সংখ্যার মধ্যেই 19 যায়। খ নম্বর অপশন 20 এবং 125, দুইটি সংখ্যার মধ্যেই 5 যায়, 4 5 20 এবং 5 25-এ 125। গ নম্বর অপশন 15 22, এই দুইটি সংখ্যার মধ্যে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না, কারণ 22-এর মধ্যে 2 যায়, 15-তে যায় না, 15-এর মধ্যে 3 যায়, 22-এর মধ্যে যায় না। একই রকমভাবে দেখা যাবে যে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা এই দুইটি সংখ্যার মধ্যে যাবে না, সুতরাং গ নম্বর অপশন হচ্ছে সঠিক। ঘ নম্বর অপশন 18 এবং 42, দুইটি সংখ্যাই জোড় সংখ্যা, সুতরাং এদের মধ্যে 2 যায়। তাহলে আমরা বলতে পারি 14 নম্বর প্রশ্ন নিচের কোন সংখ্যা জোড়া পরস্পর সহমৌলিক, সেটি হচ্ছে গ নম্বর অপশন 15 এবং 22। 15 নম্বর প্রশ্নে দেওয়া আছে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক কত হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক হয়। আমরা জানি যে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক হয়, সুতরাং ক নম্বর অপশন হচ্ছে সঠিক। 16 নম্বর প্রশ্ন নিচের কোন সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। ক নম্বর অপশন 9 ও 27, দুইটি সংখ্যার মধ্যেই 3 যায়, 9-এর মধ্যে 3 যায়, 27-এর মধ্যেও 3 যায়। খ নম্বর অপশন 9 ও 11, এই দুইটি সংখ্যার মধ্যে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না, সুতরাং খ নম্বর অপশন হচ্ছে সঠিক। গ নম্বর অপশন 11 এবং 33, দুইটি সংখ্যার মধ্যেই 11 যায়। ঘ নম্বর অপশন 33 ও 27, এই দুইটি সংখ্যার মধ্যে 3 যায়, 3 নং 27, 3 11 33, তাহলে আমরা দেখলাম খ নম্বর অপশন হচ্ছে সঠিক, 9 ও 11।
17 নম্বর প্রশ্ন, নিচের জোড়া সংখ্যাগুলোর কোনগুলো সহমৌলিক হবে? ক নম্বর অপশন 22, 33, দুইটি সংখ্যার মধ্যেই 11 যায়, 11 দুগুণে 22, 3 11 33, সুতরাং এই দুইটি সংখ্যা সহমৌলিক না। খ নম্বর অপশন 12 16, দুইটি সংখ্যাই জোড় সংখ্যা, সুতরাং 2 যায়। গ নম্বর অপশন 17 34, দুইটি সংখ্যার মধ্যেই 17 যায়, কারণ 17 একে 17, 17 দুগুণে 34। ঘ নম্বর অপশন 27 এবং 34, 27-এর মধ্যে 3 যায়, 3 নং 27, কিন্তু 34-এর মধ্যে 3 যায় না, 34-এর মধ্যে 2 যায়, 27-এর মধ্যে যায় না। তাহলে আমরা বলতে পারি ঘ নম্বর অপশন হচ্ছে সঠিক। 18 নম্বর প্রশ্ন, নিচের কোন সংখ্যা দুইটি সহমৌলিক? 20 এবং 24 জোড় সংখ্যা, সুতরাং এদের মধ্যে 2 যাবে। 20 এবং 21, 20-এর মধ্যে 2 যায়, 21-এর মধ্যে যায় না, 21-এর মধ্যে 3 যায়, 20-এর মধ্যে যায় না। তাহলে এই একই রকমভাবে আমরা দেখতে পাবো যে এইরকমভাবেই একটি সংখ্যার মধ্যে যাবে, আরেকটির মধ্যে যাবে না, একটিতে যাবে, আরেকটিতে যাবে না। সুতরাং আমরা বলতে পারি 20 এবং 21-এর মধ্যে শুধুমাত্র 1 যায়, অন্য কোনো সংখ্যা যায় না। সুতরাং 20 এবং 21 হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা। গ নাম্বার অপশন 16 এবং 12, দুইটি সংখ্যাই জোড়, সুতরাং এদের মধ্যে 2 যায়। ঘ নাম্বার অপশনে 12 এবং 9, দুইটি সংখ্যার মধ্যেই 3 যায়। 19 নম্বর প্রশ্ন, কোন দুটি সংখ্যা সহমৌলিক? সবার প্রথমে আছে 2 এবং 4, দুইটির মধ্যেই 2 যায়। 5 এবং 15, দুইটি সংখ্যার মধ্যে 5 যায়। 5 এবং 11, এই দুইটি সংখ্যার মধ্যে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না, সুতরাং গ নাম্বার অপশন সঠিক। ঘ নাম্বার অপশনে 4 এবং 14, দুইটি সংখ্যার মধ্যেই 2 যায়। তাহলে আমরা বলতে পারি 19 নম্বর প্রশ্ন, কোন দুটি সংখ্যা সহমৌলিক? সেটি হচ্ছে গ নাম্বার অপশনের 5 এবং 11। 20 নম্বর প্রশ্ন দেওয়া আছে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক বা উৎপাদক। আমরা জানি যে গুণনীয়কের আরেক নাম হচ্ছে উৎপাদক। তাহলে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক বা উৎপাদক কেবলমাত্র 1 হলে, কেবলমাত্র 1 বলতে কি বোঝায়? শুধুমাত্র 1, অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। কেবলমাত্র 1 হলে ওই সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক, অর্থাৎ গ নাম্বার অপশন সঠিক। 21 নম্বর প্রশ্ন, নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? তো 3 দ্বারা বিভাজ্য এটা বোঝার জন্য কিন্তু একটা নিয়ম আছে, খুব সহজে বোঝা যায়। সেটা কি? সেটা হচ্ছে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে ক নাম্বার অপশনে 541, অঙ্কগুলো যোগ করব। 1 আর 4 হচ্ছে 5, 5 আর 5 হচ্ছে 10। তাহলে 10-এর মধ্যে 3 যায় না, সুতরাং 541 এই সংখ্যাটার মধ্যে 3 যাবে না। 8 আর 2 হচ্ছে 10, 10 আর 7 হচ্ছে 17, 17-এর মধ্যে 3 যায় না, সুতরাং 7082 এই সংখ্যাটির মধ্যে 3 যাবে না। গ নাম্বার অপশন 9 আর 1 10, 10 আর 1 হচ্ছে 11, 11 আর 7 হচ্ছে 18, 18-এর মধ্যে 3 যায়, 3 6 18। তাহলে যেহেতু এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য, সুতরাং সম্পূর্ণ সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং গ নাম্বার অপশন হচ্ছে সঠিক। ঘ নাম্বারে দেওয়া আছে 233, 3 আর 3 6, 6 আর 2 8, 8-এর মধ্যে 3 যায় না, সুতরাং 233-এর মধ্যেও 3 যাবে না। 22 নম্বর প্রশ্ন, নিচের কোন সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য? এখন 6 দ্বারা বিভাজ্য হবে কিভাবে, এটা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে যে একটি সংখ্যা যদি 2 দ্বারাও বিভাজ্য হয়, 3 দ্বারাও বিভাজ্য হয়, তাহলেই শুধুমাত্র ওই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। আমি আবারও বলি, একটি সংখ্যা যদি 2 এবং 3 উভয় সংখ্যা দ্বারাই বিভাজ্য হয়, তাহলেই ওই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। এখন সংখ্যাটি যদি 2 দ্বারা বিভাজ্য হইল কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয় নাই, সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে না। আবার সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হয়েছে কিন্তু 2 দ্বারা বিভাজ্য হয় নাই, তাহলেও সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে না। শর্ত একটাই, ওই সংখ্যাটিকে 2 দ্বারাও বিভাজ্য হইতে হবে, 3 দ্বারাও বিভাজ্য হইতে হবে, তাহলেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এখন 1 নম্বর অপশনে দেখি। ক নম্বর অপশন 8556, এই সংখ্যাটি যেহেতু জোড়, একক স্থানে জোড় সংখ্যা আছে, তাহলে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য বুঝলাম। এখন দেখি তো 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। 6 আর 5 হচ্ছে 11, 11 আর 5 হচ্ছে 16, 16 আর 8 হচ্ছে 24, 24-এর মধ্যে যেহেতু 3 যায়, 3 8 24। তাহলে আমরা কি দেখলাম? এই সংখ্যাটি 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য। আমরা পেয়ে গেলাম ক নাম্বার অপশন সঠিক, কারণ এই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। বাকি যে অপশনগুলো আছে, এই অপশনগুলোতে কোনোটা 2 দ্বারা বিভাজ্য হবে, কোনোটা আবার 3 দ্বারা বিভাজ্য হবে না, আবার কোনোটা 3 দ্বারা বিভাজ্য হবে, কোনোটা 2 দ্বারা বিভাজ্য হবে না। এই জন্য বাকি 3টা অপশনের কোনোটাই 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য না। তাহলে আমরা বলতে পারি যে ক নাম্বার অপশন যেহেতু 2 এবং 3 উভয়টি দ্বারাই বিভাজ্য, সুতরাং 8556 এই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য। আর বাকি অপশনগুলোতে কোনোটা 2 দ্বারা হবে, কোনোটা 3 দ্বারা হবে না, কোনোটা 3 দ্বারা হবে, কোনোটা 2 দ্বারা হবে না। তাহলে এইগুলো সঠিক না। 23 নম্বর প্রশ্নে দেওয়া আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা
100 এবং 184কে ভাগ করলে প্রত্যেকবার 4 ভাগশেষ থাকবে। এটা কিন্তু খুব বুঝার একটা অঙ্ক, ভালো করে খেয়াল করতে হবে। বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184 এই দুইটি সংখ্যাকে ভাগ করলে প্রত্যেকবার 4 ভাগশেষ থাকবে। তারা বলে দিছে ভাগশেষ 4 থাকবে, অর্থাৎ তারা বলতেছে এমন একটা সংখ্যা বের করো যে সংখ্যা দ্বারা 100কে ভাগ করলে 4 ভাগশেষ থাকবে, যে সংখ্যা দ্বারা 184কে ভাগ করলেও 4 ভাগশেষ থাকবে। এটা আমরা করব কিভাবে? এটা করার একটা পদ্ধতি হচ্ছে, যেহেতু এখানে বৃহত্তম সংখ্যার কথা বলা হয়েছে, সুতরাং এখানে আমাদেরকে গসাগু বের করব। কাদের গসাগু সেটা আমরা এখন বলতেছি। সেটা হচ্ছে সবার প্রথমে 100 লিখি। যেহেতু আমাদেরকে বলা হয়েছে 4 ভাগশেষ থাকবে, তাহলে আমরা ভাগশেষকে এখন বাদ দিয়ে দিই। তাহলে কত হয়? 96। 184, সেখান থেকেও যদি 4 ভাগশেষ বাদ দিই তাহলে হয় 180। এখন আমাদের কাজ হচ্ছে 96 এবং 180 এই দুইটি সংখ্যার গসাগু বের করা। কারণ গসাগু যত হবে ওই সংখ্যাটা দ্বারা 96 এবং 180 দুইটা সংখ্যাই নিঃশেষে বিভাজ্য হবে। কিন্তু তারা যেহেতু বলতেছে 4 ভাগশেষ থাকতে হবে, আমরা বলতে পারবো যে ওই সংখ্যাটা দ্বারা 100কে এবং 184কে ভাগ করলে 4 ভাগশেষ থেকে যাবে। আমরা এখন নির্ণয় করব 96 এবং 180 এর গসাগু। 3 8 24 এবং 3 15 45। তো আমরা দেখতেছি যে সর্বশেষ যে 8 এবং 15 বের হইল, এই দুইটি সংখ্যার মধ্যে এক ব্যতীত অন্য কোনো কিছু যায় না। তাহলে আমরা যেহেতু গসাগু বের করা আমাদের উদ্দেশ্য, তাহলে আমরা কি করতে পারি? গসাগু বের করার নিয়ম হচ্ছে শুধুমাত্র এই বাম দিকের সংখ্যাগুলোকে গুণ করতে হয়। তাহলে আমরা গুণ করব হচ্ছে 2 গুণ 2 গুণ 3। তাহলে কত হয়? 2 দুগুণে 4, 3 4 12। আমরা পেয়ে গেলাম গসাগু হচ্ছে 12। অর্থাৎ আমরা যদি 12 দ্বারা 100কে ভাগ করি দেখা যাবে যে 4 ভাগশেষ থাকবে, এবং 12 দ্বারা 184কে ভাগ করি তাহলে দেখা যাবে 4 ভাগশেষ থাকবে। কেন? এটার ব্যাখ্যাটা আমি দিয়ে দিই। তার কারণ হচ্ছে আমরা যদি 12 দ্বারা 100কে ভাগ করি তাহলে কি হবে জানেন? তাহলে 12 96 পর্যন্ত যাবে, এরপরে কত থাকে? 4 বাকি থাকে, তাহলে ভাগশেষ 4 থাকবে। 12 দ্বারা যদি 184কে ভাগ করি তাহলে 180 পর্যন্ত যাবে, 4 ভাগশেষ থাকবে। তাহলে আমরা বলতে পারি কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184কে ভাগ করলে প্রত্যেকবার 4 ভাগশেষ থাকবে? সেই সংখ্যাটি হচ্ছে ঘ নাম্বার অপশনের 12। 24 নম্বর প্রশ্ন, নিচের কোন সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে? 4 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে যে একটি সংখ্যার একক এবং দশক স্থানীয় এই দুইটি অঙ্ক মিলে যে সংখ্যা হবে তা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে একক স্থানীয় অঙ্ক 2, দশক স্থানীয় অঙ্ক 4, দুইটি মিলে হয় 42। 42-এর মধ্যে কি 4 যায়? না। 42 যেহেতু 4 দ্বারা বিভাজ্য না, সুতরাং এই সম্পূর্ণ সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য হবে না। এই দুইটি মিলে হয় 22। 22-এর মধ্যে যেহেতু 4 যায় না, সম্পূর্ণ সংখ্যাটাতেও 4 যাবে না। এখানের দুইটি মিলে হয় 32। 4 8 32 আমরা পেয়ে গেলাম। যেহেতু 32-এর মধ্যে 4 যায়, সুতরাং সম্পূর্ণ সংখ্যাটার মধ্যে 4 যাবে। সুতরাং 6132 এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এখন এই যে ঘ নাম্বার অপশনের 46 এর মধ্যে কিন্তু 4 যায় না, সুতরাং 1446 এর মধ্যেও 4 যাবে না। আমরা পেয়ে গেলাম নিচের কোন সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে? সেটি হচ্ছে গ নাম্বার অপশন 6132। 25 নম্বর প্রশ্ন, 12 এর সাথে নিচের কোন সংখ্যাটি সহমৌলিক সংখ্যা হবে? তাহলে সহমৌলিক সংখ্যা হওয়ার জন্য কমপক্ষে 2টি সংখ্যা তো লাগে। তো তারা একটি সংখ্যা দিয়ে দিয়েছে যে 12 আমরা দিয়ে দিলাম, তোমরা আরেকটি সংখ্যা বের করো। এই 4টি সংখ্যার মধ্যে আরেকটি সংখ্যা তোমরা বের করো যে 12-র সাথে ওই সংখ্যাটা নিলে তারা পরস্পর সহমৌলিক হবে। তাহলে আমরা দেখতেছি যে 12 তার সাথে যদি 31 নেই তাহলে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা 12 এবং 31-এর মধ্যে যাবে না। তাহলে আমরা বলতে পারি যে 12 এবং 31 তারা হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা। বাকিগুলো কেন হলো না তার ব্যাখ্যাটাও দিয়ে দিই। 12-র মধ্যে 3 যায়, 33-এর মধ্যেও 3 যায়। 12-র মধ্যে 3 যায়, 45-এর মধ্যেও 3 যায়। 12-র মধ্যে 2 যায়, 48-এর মধ্যেও 2 যায়। তাহলে আমরা বলতে পারি যে 12 এবং 31 এই দুইটি সংখ্যাই সহমৌলিক, কারণ এই দুইটি সংখ্যার মধ্যে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না। তাহলে 25 নম্বর প্রশ্ন, 12 এর সাথে নিচের কোন সংখ্যাটি সহমৌলিক সংখ্যা হবে? সেটি হচ্ছে ক নাম্বার অপশনের 31। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।